নবীদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন ওহীর পূর্তাদেশ আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, যিনি রিসালাত নিয়ে আসতেন, চিঠি নিয়ে আসতেন, লেটার নিয়ে আসতেন, নবীদের কাছে কোন সংবাদ নিয়ে আসতেন, ইনার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। খুব খেয়াল করেন, এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একদিন বললেন, ও আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা, এই পৃথিবীর ভূখণ্ডে যত নবী রাসূল তুমি পাঠিয়েছ, প্রত্যেক নবী রাসূলদের কাছে তো আমি লেটার নিয়ে যাই, চিঠি নিয়ে যাই, মেসেজগুলি নিয়ে যাই, কোন জাতির কাছে, কোন পয়গম্বরের উম্মতের কাছে কি মেসেজগুলো দিলে তোমাকে পাবে, জাহান্নামের আগুন থেকে মুক্ত পাবে, জান্নাতের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ তোমার ওই সুখের রাজধানী ওই জান্নাত একবার পরিভ্রমণ করে আমি দেখতে চাই যে তোমার জান্নাতটা কত বড় পরিধি, কত বিশাল আকৃতির জান্নাত। দয়া করে মায়া করে আল্লাহ আমি একটু দেখতে চাই। আরশের মালিক, জমিনের মালিক, গোটা কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, এই জান্নাত তো তুমি দেখার জন্য আবদার করেছ, তুমি অ্যাপ্লিকেশন করেছো, তুমি দরখাস্ত করেছো, তুমি শুনে নাও, আমি তোমাকে এমন শক্তি দিয়েছি, তোমার পাখা দিয়েছি। জিবরাইল, তোমাকে একটা পাখা যদি তুমি এভাবে একবার উড়াল দাও, 500 বছরের রাস্তা তুমি অতিক্রম করতে পারো। এরকম ভাবে জিবরাইল, আমি তোমাকে 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, তোমাকে এভাবে আমি 600 পাখা দিয়েছি। একবার যদি উড়াল মারো এক পাখা দিয়ে 500 বছরের রাস্তা, 600 পাখা দিয়ে যদি একটা টাইম যদি তুমি উড়াল মারো, কত বছর যাবে, কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর, কোটি কোটি মাইল যাবে। এটা পৃথিবীর সুপারসনিক কম্পিউটার বলতে পারবে কিনা? অসম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য আমি যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, তৈরি করে রেখেছি, ওই জান্নাতটা ঘোরার জন্য, ভ্রমণ করার জন্য, সফর করার জন্য আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তোমাকে নির্দেশ দিয়ে দিলাম। জিবরাইল আল্লাহর নাম নিয়ে যখন 600 ডানা এভাবে উড়াল মেরে মেরে, উড়াল মেরে মেরে উঠতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার সব চাইতে ছোট জান্নাত হলো জান্নাতুন নাঈম, এই জান্নাত তুমি ভ্রমণ করে দেখে এসো। জিবরাইল বললেন, আল্লাহর নির্দেশ পেয়ে, আল্লাহর অনুমতি পেয়ে, আল্লাহর অর্ডার পেয়ে আমি যেই না উড়াল মারা শুরু করে দিলাম, উঠতে 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 আমার পাখাগুলো যখন ব্যথা হয়ে গেল, আমি উড়ার জন্য আর কোনো ভারসাম্য হারিয়ে ফেললাম। আমি সামনে তাকাইলাম, আমি ওখানে ইমিগ্রেশন কোনো কাউন্টার পেলাম না, সামনে কিছুই পেলাম না, শুধু জান্নাতের ভিতরে দেখি পরিধি। আমি ডাইনে তাকাইলাম, আমি কোনো কুল কিনারা পেলাম না। আমি বামে তাকাইলাম, জান্নাতের কোনো কুল কিনারা পেলাম না। আমি আবার পিছনের দিকে তাকাইলাম, আমি কত দূর আসলাম, কোনো কুল কিনারা পেলাম না। অবশেষে যখন আমার পাখাগুলো চালনা করতে করতে, চালাইতে চালাইতে ব্যথা হয়ে গেল, ডানাগুলো আর উড়াইতে পারতেছিলাম না, উড়াল দিতে পারতেছিলাম না, আমি আত্মসমর্পণ করে, আমি সারেন্ডার করে আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক, আমি 1 নয়, 2 নয়, তোমার জান্নাতের ভিতরে 350 বছর আমি একাধারে উড়েছি, মতান্তর রয়েছে। আল্লাহ, আমি এখন জানতে চাই তোমার জান্নাতের আর সামনে কতটুকু আমার পথ চলতে বাকি রয়েছে। আল্লাহ বলছেন, জিবরাইল, তাহলে উড়ার 7টা, এটা কি তুমি পেয়েছো? বলছে, আল্লাহ, পারমিশনটা পেয়েছিলাম,
কিন্তু আমি তো শেষ করতে পারি নাই। আমার পাখাগুলো ব্যথা হয়ে গিয়েছে, আমি চলতে পারছি না, আমার ডানাগুলো আর মিলতে পারছি না, আমি আর উড়াল দিতে পারছি না। আল্লাহ, আমি আত্মসমর্পণ করছি আপনার কাছে। আমার বলতে তো লজ্জা লাগে, আল্লাহ আমি আপনার এই নিয়ামতপূর্ণ সবচেয়ে ছোট জান্নাতের কত পথ আমি আসতে পারলাম, দয়া করে মায়া করে আপনি আমাকে একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, যে জান্নাতের ভিতরে তুমি এসেছো, উড়াল দিয়েছ, যত পথ তুমি এসেছো, এর জান্নাতকে 3টা ভাগে ভাগ করলে যেটা হবে, তো এখনো 2 ভাগ সামনে বাকি রয়েছে। 1 ভাগ কেবলমাত্র তুমি ভ্রমণ করেছ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এত বিশাল নিয়ামতপূর্ণ জান্নাতের মালিক আমরা হতে চাই না? চাই না? যারা বলেন চাই না, চাই না। আমাদের এই বাংলাদেশ 56,000 বর্গ মাইল বাংলাদেশ, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাটুরিয়া। যখন উত্তরবঙ্গের মাহফিলগুলো আমরা যাই, সাতক্ষীরা থেকে উঠি, ওই রাজশাহী, নাটোর, নওগাঁ, চাপাই, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, মনে হয় যেন পথ কমতেছে না। আপনি যদি কক্সবাজার এই রুট দিয়ে যান, আপনি যদি ফেনী যান, আপনি যদি চট্টগ্রাম যান, কক্সবাজার যান, পথ মনে হয় ফুরাবে না। তার এই 56,000 বর্গ মাইলের পশ্চিমে গেলে ফুরাইতে চায় না, উত্তরবঙ্গে থোড়ো সোজা যেতে ফুরায় না। আবার যদি আপনি ডান দিকে চান, দক্ষিণ বর্গ অথবা পূর্ববঙ্গে যায়, ফুরাবে না। তাহলে আমার আল্লাহ তাআলার জান্নাত কত বড় একটু মনের কাছে আপনারা চিন্তা করেন। এ তো বাংলাদেশ বিশ্ব ম্যাপের কাছে, মানচিত্রের কাছে। আমার বাংলাদেশের সীমারেখা খুঁজতে গেলে কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু কথা বলে আমি মূল আলোচনায় যাই। এই পৃথিবীর জমিনে জান্নাতের একটু পরিচয় বাংলা বাংলি দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে 2 জন মুসলিমকে আর 2 জন কাফিরকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন। এদের ভিতরে 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুসলমান। আল্লাহ তাআলা কোরআনে বললেন, সিরু ফিল আরদ, আল্লাহর জমিন তুমি ঘুরে ঘুরে দেখো। আপনারা যারা কক্সবাজার গিয়েছেন দেখবেন কক্সবাজারে কত পাহাড়। আপনারা যারা গিয়েছেন বান্দরবন, খাগড়াছড়ি, কত পাহাড়। হেলটেক্সে যখন যাবেন কত বড় বড় পাহাড়। সেন্ট মার্টিন দ্বীপে যাবেন কত বড়, সেখানে কি নিদর্শন দৃশ্য। যেদিকে তাকাইবেন আমার আল্লাহর শুকর আদায় করা ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতবর্ষের ভিতরে যদি ভ্রমণ করেন, আমাদের এই বাংলাদেশের চাইতে প্রায় 24 গুণ বড় ভারত। ট্রেনে উঠেছি, মাহফিল করতে বসিরহাট থেকে গিয়েছি, আজকের উঠেছি, প্রায় কালকের 11-12টার সময় পৌঁছাইতে হয়েছে দুপুর। পাহাড়ের পরে যখন গিয়েছি তখন আল্লাহর কত নিদর্শন, কত কুদরতি দেখেছি। কিন্তু এই বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ নয়, ভারতবর্ষের মতো একটি দেশ নয়, এশিয়া মহাদেশের মতো একটা দেশ নয়, একটা এরিয়া নয়, গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিমকে আল্লাহ ভ্রমণ করার সুযোগ দিয়েছিলেন, যেটা হলো স্থলপথ। এই বাদশার নাম ছিল বাদশা জুলকারনাইন। জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, সিরু ফিল আরদ, আল্লাহর জমিন ঘুরে ঘুরে দেখো। আল্লাহ অপর জায়গায় বলেন, তাফাক্কারু ফিল খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিদর্শন নিয়ে ভাবো। যারা ভাবুক, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনেছে, অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনকে জীবনের সংবিধান হিসাবে মেনে নিয়েছে, এই মুমিনরা যখন ভ্রমণ করে আল্লাহর নিদর্শন কুদরত দেখে দেখে শুধু শুকর আদায় করে। ওই জুলকারনাইন ডাক দিয়ে বলেন, মালিক, যেদিকে যাই শুধু দেখি তোমার শুকর আদায় করি।
আমার এই চোখ দিয়ে তোমার নিয়ামতরা যে আমি দেখি, ও আকাশের মালিক, জমিনের মালিক, এই পৃথিবী তো আমার একটু ভ্রমণ করতে মনে চায়, একটু ভ্রমণ করার সুযোগ তুমি আমাকে দিবে নাকি? আল্লাহ তুমি না কোরআনে বলেছো সিরু ফিল আরদ, আল্লাহর জমিন ঘুরে ঘুরে দেখ। আল্লাহ তোমার জমিন ঘুরে ফিরে দেখার জন্য কোনো এবিলিটি আমাকে নাই, আমাকে কোনো কিছু নাই, আমি একজন অযোগ্য। আল্লাহ তোমার যোগ্য বান্দা হিসাবে আমি একটু তোমার আরো বেশি বেশি শুকর আদায় করতে চাই। আল্লাহ তাআলা বললেন, যুলকারনাইন, মুসলমানদের ভিতরে আমি তোরে যে ইমানদার বাদশা বানিয়েছি, আমি যে তোকে মুসলমানদের ভিতরে আমির নির্বাচিত করলাম, আমি আল্লাহ তাআলা তোকে এমন একটি ঘোড়া আমি আল্লাহ দান করে দিলাম, যে ঘোড়াটা চড়ে তুই পৃথিবী ভ্রমণ করতে পারবি। কিতাবের ভিতরে এসেছে বাদশা যুলকারনাইন কে আল্লাহ তাআলা এই পৃথিবীর স্থলভাগ ভ্রমণ করার জন্য একটা যে ঘোড়া দান করেছিলেন, একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ার একটা কদম থেকে আর একটা কদমের দূরত্ব ছিল 12,000 মাইল। সম্ভব না সম্ভব? কথা বলেন না কেন? আপনাদের অসুবিধা হচ্ছে? আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আপনারা যারা কুষ্টিয়া ভেড়ামারা গিয়েছেন, হার্ডিস ব্রিজের এখান থেকে যদি এদিকে আপনি যান, এখানে দক্ষিণবঙ্গের কারণ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। ভেড়ামারায় যদি বিদ্যুতের সুইচ অফ করা হয়, গোটা দক্ষিণবঙ্গের সব আলোগুলো জ্বলবে না, ফ্যানগুলো ঘুরবে না, মেশিন কলকারখানাগুলো বন্ধ হয়ে যাবে। ওখানে সুইচ যদি আবার অন করা হয়, আলোগুলো জ্বলবে, পাকাগুলো ঘুরবে। তাহলে আলোর গতি যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, এটা নিরূপণ করেছে, এটা মানুষের মস্তিষ্ক জ্ঞান দিয়ে এটাকে নিরূপণ করেছে। এটা যদি আলোর গতি 1,86,000 মাইল হয়, আল্লাহ মুসলিম একজন দার্শনিককে, মুসলমানদেরকে আল্লাহ তার ইমানদারদের সান্ত্বনার জন্য, ইমানদারদেরকে ফাবাশির হোম, খুশির সংবাদ শোনানোর জন্য যুলকারনাইনকে এমন ঘোড়া দান করতে পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? এই জন্য আমরা সেই জান্নাতের কথা আপনাদেরকে বলে আমি আজকের আলোচনা আবারও নতুন করে শুরু করতে যাচ্ছি। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু জোরে বলেন কথাটা কার? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, নিশ্চয় আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। আর এই কোরআন হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব যিনি নিয়েছেন, তার নাম কি? জোরে বলেন, একটু হাত উঁচু করে বলেন তিনি কে? তাহলে পৃথিবীর কোনো মানুষ এই কোরআনকে ক্ষতি সাধন করতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? হাসিনা যদি কোরআনকে ব্যান করে দিতে চায়, পারবে নাকি? পৃথিবীর কোন নমরুদের গোষ্ঠী যদি এটা ব্যান করে দিতে চায়, পারবে নাকি? কিন্তু আবু জেহেলের বংশধরেরা, ওয়ালিদ বিন মুগীরার বংশধরেরা আল্লাহর এই কোরআনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়ে কোরআনের হক কথা বলার মতো পরিবেশ এখানে করতে দিত না। কথা বলেন ঠিক না ঠিক? কাজেই জানা গেল অতীতে আল্লাহর কোরআন বাধা দিয়ে ওয়ালিদ বিন মুগীরা পারে নাই, তাদের আবু জেহেল ওয়ালিদ উদ্বার এজেন্ডা বাস্তবায়ন করতে পারে নাই। সুতরাং হাসিনার লেলি দিয়া কুত্তা বাহিনী এই যার সন্তানগুলো, বাবের জন্মের অবৈধ সন্তানগুলো আল্লাহর কোরআনকে কোনোদিন বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী তার 63 বছর জীবনের ভিতরে কোন মানুষের সঙ্গে তিনি দুর্ব্যবহার করে নাই, খারাপ ব্যবহার করে নাই। নবীজি কারোর ভূমিতে মই দেয় নাই, কারোর গম খেতে মই দেয় নাই,
তার রুটের আস্তানায় আল্লাহর নবী আঘাত করে নাই। আল্লাহর নবী যখন এই অসভ্য জাতিদেরকে সভ্য জাতিতে পরিণত করার জন্য একটা ড্রিম সেট আপ করলেন, আল্লাহর নবী যখন এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য গোটা মক্কাবাসীর কাছে যখন কোরআন নিয়ে গেল, আবু জেহেল ওয়ালিদ উতবার লেলিয়ে দিয়া কুত্তা বাহিনীগুলা, শুকুর বাহিনীগুলা আল্লাহর নবীর কোরআনের দাওয়াত নির্বিঘ্নে দিতে পারে না। এই কথা বলেন ঠিক না বেঠিক? তাজরুব হাসিনার দোসরেরা, ওই চালানো চূড়ানো কুত্তা বাহিনীরা যারা আল্লাহর কোরআনকে নির্বাপিত করত, আল্লাহর কোরআনের হক কথাগুলি বলতে দিত না, সেই সমস্ত কুত্তা বাহিনীগুলো বাংলার জমিন খালি করে কোথায় গিয়েছে মালাকুল মউত ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দেয়, নবীজি চান না কোনো মানুষ জাহান্নামে হয়ে যাক, কোনো মানুষ জাহান্নামী হয়ে যাক। দরদের ভরা হৃদয়ের ভরা নবী আমার, মায়ার নবী আমার, আখিরে জামানার নবী আমার, নূর নবী আমার, মায়ার নবী এই জাতিকে সভ্যতা জাতিতে পরিণত করার জন্য, জাহান্নামী মানুষদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানানোর জন্য আল্লাহর নবী দিনরাত পরিশ্রম করে এই জাতির মুক্তির ব্যবস্থা যখন করতেন, মানুষের দ্বারে দ্বারে যখন কোরআন নিয়ে যেতেন, আবু জেহেল ওয়ালিদ উতবার লেলে দিয়া এই কুত্তা বাহিনীরা আল্লাহর নবীকে গতিরোধ করে আল্লাহর নবীর কোরআনের দাওয়াত দিতে দিত না। একদম ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর নবীকে বাধা দিয়ে বললেন, ও নবীজি, ও মোহাম্মদ, আপনাকে আমরা ভালো মানুষ হিসাবে জানি ঠিকই, কিন্তু করার কিছু নাই। আবু জেহেল ওয়ালিদ উতবার আমরা চামচা, তাদেরকে ভীষণ বাস্তবায়নের জন্য, আজকের তাদের রূপরেখা তাদের নকশাগুলো বাস্তবায়ন করার জন্য নবীজি আমরা কোরআনে বাধা দিয়ে দেই। ও নবীজি, এই কোরআনের দাওয়াত আপনি দিতে পারবেন না। আখিরি জামানার নবী নূর নবী ফিরে চলে গেলেন। আবার যখন আল্লাহর নবী পরবর্তীতে দাওয়াত দিতে আসলেন, আবার ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর নবীজির সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ালো, আল্লাহর নবীকে নির্বিঘ্নে কোরআনের কথাগুলো বলতে পারলো না। সংক্ষেপ করে বলি বাবা, আল্লাহর নবী যখন তৃতীয় পর্যায়ে আবার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে এই জাতিকে বুঝে না, এই জাতি জানে না, আল্লাহর নবী পিছনের কথাগুলি ভুলে গিয়ে, ব্যথাগুলো ভুলে গিয়ে আবার যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর নবীকে আবার গতিরোধ করলো, বাধা সৃষ্টি করলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওয়ালিদ বিন মুগিরা, এই জাতির মুক্তির জন্য আমি কাজ করি, জাহান্নামগামী মানুষদেরকে আল্লাহর জান্নাতে পাঠানোর জন্য ব্যবস্থা আমি করি, আমাকে তুমি বিরক্ত করো না, কোরআনের নির্বিঘ্নে কথাগুলি বলতে দাও। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য সহকারে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে মানুষের কাছে প্রচার করতে দাও। কিন্তু ওয়ালিদ বিন মুগিরা আবু জেহেল ওয়ালিদ উতবার কথায় টাকা খেয়ে তাদেরকে কোরআনের কথা বলতে দেয় না। ভাইরা বাবাজিরা বলুন, ওই প্রায় ১৫০০ বছর আগে ওয়ালিদ বিন মুগিরার লেলায় দিয়া কুত্তা বাহিনীর মতো এই হাসিনার কুত্তা বাহিনীগুলো বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে ওয়ালিদ বিন মুগিরার মতো কোরআনে বাধা দিয়েছিল না দেয় নাই? জয় বলেন, বাধা দিয়েছিল না দেয় নাই? সুতরাং ভাইরা আমার, আল্লাহর নবী এক পর্যায়ে বলে বসলো, ওয়ালিদ বিন মুগিরা, কোরআনে তুমি বাধা দিও না, বাধা দিয়ে তুমি টিকতে পারবে না। সাময়িক হয়তো তোমার দল বিজয় হতে পারে, কিন্তু আল্লাহ ইসলামকে বিজয় দান করবেন, আল্লাহ ইসলামকে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে দিবেন। এক পর্যায়ে যখন ওয়ালিদ ভালো কথায় ভিড়তেছে না, আল্লাহর নবীর এক পর্যায়ে বললেন, ওয়ালিদ বিন মুগিরা রে, যারা আল্লাহর কোরআনে বাধা দেয়, আল্লাহর কোরআন যারা নির্বিঘ্নে বলতে দেয় না, এদের জন্মের ভিতরে বৈলক্ষণ রয়েছে, এরা হলো জারজ। একবার জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দলিল দিয়ে আল্লাহ তাআলা সূরা কলামের ভিতরে বললেন, সেই দলিল যারা কোরআনে বাধা দেয়, কোরআনের আইন মঞ্জিলে মকসদে পৌঁছে দিতে পারে না, পৌঁছে দিতে দেয় না, আল্লাহ বলেন উতুল্লুম বাদা যালিকা জানিম। সূরা কলামের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এরা জারজ। জোরে বলেন এরা কি? জোরে বলেন এরা কি? এরা হলো জারজ।
কথাগুলি আমার আল্লাহ তাআলা এখান থেকে ১৫০০ বছর আগে বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন এদের নেতা আবু জেহেল ওয়ালিদ উতবা একটারও চরিত্র ঠিক ছিল না। এই আবু জেহেল ছিল বড় লম্বা প্রকৃতির, জিহাদের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে যেত। এই আবু জেহেলের ছিল একটা কান কাটা, মুফতি সাহেব হুজুর আছে, ওর ছিল একটা কান কাটা। কি কাটা জোরে বলেন? ঝগড়া জোরে বলেন কি কাটা? কান কাটা। এই কান কাটা এ তার নিজের চাচির সঙ্গে গিয়েছিল জিনা করতে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অতীত জামানায়, পূর্বের জামানায় ওই চাচির সঙ্গে জিনা করতে যাওয়ার কারণে চাচি কাশি দিয়ে তার কানটা কেটে দিয়েছিল, ছেলে মেরেছিল, কানটা কেটে গিয়েছে। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে আল্লাহ জানিয়ে দিলেন আবু জেহেল কান কাটা, এর লজ্জা নাই, শরম নাই, এই জিনাখোরের জন্মেরও ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে আবু জেহেল উত্তরসারী যারা কোরআনে বাধা দিবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ওয়ালিদ বিন মুগিরা সংক্ষেপ করে বলি। ওয়ালিদ বিন মুগিরা মার কাছে যে বলেন, মা ও মা, আল্লাহর নবী তো কোনোদিন মিথ্যা বলতে পারে না। নবীকে মিথ্যা বলেছে নাকি? নবীজি কোনোদিন মিথ্যা বলতে পারে না। ও মা, সেই নবীর কোরআনে বাধা দিয়ে দেই, গতিরোধ করি মা। মুহাম্মদ আমাকে বলেছে আমার নাকি জন্মের ত্রুটি রয়েছে। কি রয়েছে? জন্মের ত্রুটি রয়েছে। ওয়ালিদ বিন মুগিরার মা স্বর্ণ কোনো কথা বলে না। আপনারা তাফসীর খুলে দেখবেন, কোনো কথা বলে না। এক পর্যায়ে মা লজ্জায় মুখে কাপড় দিয়ে রয়েছে। সন্তানের সামনে কি এটা বলা যায় নাকি? দ্বিতীয়বার বললেন, মা মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। মুহাম্মদকে আমরা নবী না মানলেও নবী, কারণ এই নবীর স্বীকৃতি দিয়েছেন, রসুলের স্বীকৃতি দিয়েছেন। দুনিয়ার কোনো জজ নয়, দুনিয়ার কোনো আদালত নয়, যিনি সমস্ত আদালতগুলি পরিচালনা করেন সেই আসমানের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ তাকে দিয়েছেন। তিনি এই খেতাব দিয়েছেন, তাকে রসুল খেতাব দিয়েছেন। আমরা মুহাম্মদকে নবী হিসাবে না মানলেও মুহাম্মদ নবী, তাকে রসুল হিসাবে না মানলেও তিনি রসুল। মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি জারজ, মা তুই বল। এরপরেও মা কোনো কথা বলে না। প্রথম সিগন্যাল মা পুরো করলেন না, দ্বিতীয় সিগন্যালও পুরো করলেন না। তৃতীয়বার যখন মাকে বলছে, মা সত্য করে বল, মুহাম্মদ যে কথাটা বলেছে সত্য না মিথ্যা, স্বর্ণ দুইটা একটা বল। এবার যখন মা কোনো কথা বলে না, ওয়ালিদ বিন মুগিরা কাছে থাকা নাঙ্গা তরবার বাহির করে বলছে, মা যদি তুই স্বীকারোক্ত না হোস, যদি তুই কোনো জবাব না দিস, এই তরবারি দ্বারা মা তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। মা ভয় লজ্জাকে বিসর্জন দিয়ে হলেও আস্তে করে ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ যে কথা বলেছে একেবারে মিথ্যা না। এই কথা বলেন না কেন? মুহাম্মদ যে কথা বলেছে একেবারে মিথ্যা না। তাহলে বোঝা যায় কি ও জারজ। তাহলে 1400 বছর আগে নেতৃত্ব দিয়েছেন আবু জেহেল ওয়ালিদ উতবা, এবং তার অনুসারী দিয়ে আবু জেহেল এবং ওয়ালিদ বিন মুগিরা যদি জারজ হয়, তাহলে আজকের এই দল গঠন করার যিনি প্রধান, তার আব্বার নামটা যে কি দাস, এটা আমরা বলবো। কথা বলেন, কথা বলেন। ওই পারে এভিডেভিট বাইরে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি খোলাসিভাবে বলবো না, খোলাসিভাবে বলবো না। তবে বাংলাদেশকে যদি এত ভালোবাসো, সন্তানটা বিয়ে দিলে জয়, মেয়েটা মুসলমানের মেয়ের সঙ্গে বিবাহ দিতে পারলে না, দিয়েছো খ্রিস্টান নামক একজন খ্রিস্টান মেয়ের সঙ্গে বিবাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আবার তুমি দেশপ্রেমের ফোটানি মারো। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং শুনে নাও জালিমরা, ইসলাম দুরাইরা, এতদিন যারা কোরআনে বাধা দিয়েছো তারা, ইসলামকে কলঙ্কিত করেছো তারা, ওলামায়ে কেরামদের নির্বিঘ্নে কথা বলতে দাও নাই তারা। তোমাদের নেতা যদি ওই ঠিক না হয়, মার কাছে যেই শুনি, দেখো মা কোরআনে বাধা দেয় আমাদের জন্মের ঠিকঠাক আছে কিনা।
অত ফোটানি করি না, এক স্মৃতি এক পঁচিশি যায়, কথা বলেন এক স্মৃতি যায়। আরে আমাদের তো আর হারানোর কিছু নাই। 16টা বছর আমরা কাটিয়েছি বাইরে বাইরে, আমরা স্ত্রীদের সময় দিতে পারে নাই, বাচ্চাদেরকে সুন্দর লেখাপড়ার মতো পরিবেশ আমরা করে দিতে পারে নাই, আমরা ঘরে বাড়ি থাকতে পারে নাই, কেবলমাত্র আল্লাহর কোরআনকে ভালোবেসে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের একদিকে বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সেই মানুষটার কথা একটু না বললে নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, তার কথার চাইতে আর কার কথা সর্বোচ্চ মানের হতে পারে, যে মানুষকে ডাকে মহান আল্লাহর দিকে। জোরে বলেন কার দিকে ডাকে? জোরে বলেন কার দিকে ডাকে? আজকের এই মানুষটা সারাটা জীবন ডেকেছে মানুষকে আল্লাহর দ্বীনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মানুষটাকে রাজাকারের তহমত দিয়ে তাকে ধর্ষণকারী বানাইয়া এই জাতির সামনে তার মর্যাদা অপমান করতে চেয়েছিল, তাকে ক্ষুণ্ণ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বলুন, এই মানুষটা যদি ধর্ষক হতো, এই মানুষটা যদি জিনাকারী হতো, এই মানুষটার চরিত্র যদি খারাপ হতো, গোটা বিশ্বের ভিতরে আল্লাহ তার মুখকে উজ্জ্বল করতে দিত না। কথা বলেন ঠিক না বেঠিক? অপরাধ কি তার? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। তাকে যখন সেই বেঈমানটা তো মরেছে, নজিবুল বাশার মাইজ ভান্ডারী আছে না? এই জাহান্নামের কীট মরেছে না? কি হাইব্রিড বেঈমান! এই উলামায়ে সু তার বিরুদ্ধে সর্বপ্রথম কোর্টে মামলা করেছিল। তিনি চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন জাতীয় পার্লামেন্টে, তিনি রাজাকার নয়। ইসলামের কথা বললে বলা হয় যে পাকিস্তানের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? 16টা বছর ইসলাম ওয়ালারা, কুরআন ওয়ালারা তারা পথে প্রান্তরে ঘুরেছে, বেরিয়েছে, কখনো পালিয়েছে, কখনো বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে জানের ভয়ে, আবার সুযোগ পেলে কোরআনের কথা বলেছে। কিন্তু ইসলাম দ্রোহীরা, ইসলাম ওয়ালারা কেউ কি পাকিস্তানে আশ্রয় নিয়েছে? কথা বলতে হবে, পাকিস্তানে আশ্রয় নিয়েছে। তাহলে ওই ডাইনি, ওই বেয়াদব, ওই বেঈমান, ওই নাস্তিক মহিলা, ওই শেখের বেটি হাসিনা, ও নিঃসন্দেহে ভারতের দালাল। এই জন্য সেই দালালি করতে করতে তার শেষ ঠিকানা, তার অ্যাড্রেস হয়েছে, তার শেষ ডেস্টিনেশন হয়েছে ওই ভারত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মোদি আপনাকে জানিয়ে দিতে চাই, আপনার মাধ্যমে এই যে শেখের বেটি হাসিনাকে আশ্রয় দিয়েছেন, আপনার মাধ্যমে এই গোটা ভারত তছনছ হয়ে যাবে, ভারত বিভক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবরি মসজিদকে যখন 1992 সালের 6 ডিসেম্বর ভাঙ্গা হয়েছিল, এই বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয়েছিল, আল্লাহর ওলি বলেছিলেন এই বাবরি মসজিদ যারা ভাঙতেছে, ভারতের ওই নাস্তিকরা আমার বামরা ভাঙতেছে, মনে হচ্ছে বাংলাদেশের তাওহীদি জনতা নয়, শুধু গোটা বিশ্বের মুসলিমদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আর মুসলমানদের হৃদয়ে যেন শাবলগুলো মারা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি বলেছিলেন যেমনি ভাবে ভারত এই বাবরি মসজিদকে টুকরা টুকরা করছ, এই ভারত একদিন টুকরা টুকরা হয়ে যাবে, লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে 7 সিস্টার্স দাবি উঠেছেন, ভারতের অনেক প্রদেশ, সেখানে ভারতের অনেক প্রদেশ স্বাধীন চাচ্ছে, মোদিকে বেল নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু কি তাই, বাবরি মসজিদ ভারতের অযোধ্যায়, আল্লাহ তাআলা আমাকে সেটা দেখিয়েছেন। আন্দামান সাগরের ধারে ওদের যেটা রয়েছেন, আমি সেখানে গিয়েছি, তার পাশেই আমি প্রোগ্রাম করেছি।
এখান থেকেই বাবরি মসজিদ যে ভেঙেছে, ওখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে যে মুসলমানরা বিরাট একটা মসজিদ করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর যারা বলেন আলহামদুলিল্লাহ। ভারতের পার্লামেন্ট সদস্য আসাদুদ্দিন ওয়াইসি তিনি ঘোষণা দিয়েছেন গোটা বিশ্বের ভিতরে কাবা শরীফের পরেই যে মসজিদটা হবে এটা হবে ভারতের বুকে। একবার জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভারতের তাবেদারি আমরা করি না। হাসিনা তাবেদারি করে, সে ওখানে চলে গেছে। কেউ কেউ মন্তব্য করছে ভারত যদি পেঁয়াজ না দেয়, রসুন না দেয়, আদা না দেয়, আমরা পানিতে ডুবে মরবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পরে অবচল বিশ্বাস আছে আমাদের না নাই? কথা বলেন আছে না নাই? কেউ কেউ বলেছেন ভারতে যে বিমানগুলো আছে যুদ্ধ জেট বিমান, এগুলো যদি দেয়া হয় বাংলাদেশের থেকে আকাশ দেখা যাবে না। বাংলাদেশ যদি এই ভূমিতে প্রস্তাব করা হয় বাংলাদেশ ডুবে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা ওই সমস্ত গালগল্প আমরা শুনতে চাই না। আমরা চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা শহীদ হবে এবং যারা গাজী হিসাবে ফিরবে, সবাই আল্লাহর জান্নাতি। এরপরে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করবেন। কাদেরকে বিজয় দান করবেন? আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। এই জন্য আমরা ভারতের ভয় পাই না, আমরা ভারতের তাবেদারি করতে রাজি না। যে তাবেদারি করে সে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসুন আমি খাপছাড়া কথা বলতে হচ্ছে, এজন্য মানে আবেগে আপ্লুত হয়ে গিয়েছে, কারণ মনের কিছু কষ্টের কথা তো ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের জানা মতে বাংলাদেশের কোন উলামায়ে কেরামের কি সিনেমার হল আছে? আমার কিন্তু মূল আলোচনাই করছি না, আজকে আলোচনা করছি না কিন্তু, কারণ আবেগে কোনটা রাখি আর কোনটা বলবো। কোন আলেমের কি সিনেমার হল আছে? কয়েকজন আলেম সুদের সঙ্গে জড়িত আছে। আবার আপনারা অনেক চেনেন, জানেন আমি কি কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত আছি বা ছিলাম আপনাদের এখানে থাকাকালীন সময়? আমি নামাজ পড়ে আপনাদের এখান থেকে যাচ্ছি, আমার পুলিশে ধরার সাথী আপনাদের এই মসজিদের মুসাল্লি আব্দুর রব ভাই। আব্দুর রব ভাই আছেন এখানে? ছিলেন না? যে কেউ শুনবেন, ধরার সাথে সাথে আমতলা থেকে অকথ্য ভাষা দিয়ে আমাদেরকে গ্রেফতার করে এমন গালি দিচ্ছে, এমন গালি দিচ্ছে যেগুলো শুনলে চোখে পানি এসে যায়। আমি আস্তে করে বললাম, মারেন, দুঃখ নেই, কিন্তু সদ্য কয়েকদিন আগে আমার নানি আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করে এসেছেন, আজ পর্যন্ত আমার নানির মুখকেও দেখতে পান নাই। আমি বললাম, যারা আমার নানির তুলে গালি দিচ্ছেন, আমার মারও মুখকেও সহজে দেখতে পায় না। আমারে বলছে বোমা কই, আমারে বলছে কই, মার চল তো দিচ্ছেই। সর্বশেষ পায়ের এখানে রুল দিয়ে যে বাড়িটা দিয়েছিল, আজকের 12টা বছর হয়েছে। গোন ভাটিকা দেখার জন্য আমার পঞ্জিকা লাগে না। এখান থেকে গুণ ভাটিকা যখন হয়, গুণমুখ আসে, ওখান থেকে ব্যথা শুরু হয়ে যায়। কি অপরাধ করেছিলাম সেদিন আমি? আমার মতো অসংখ্য তাওহীদ নামাজ পড়ে যাচ্ছিলাম শহরে একজন অসুস্থ মানুষের দেখার জন্য। এত আকুতি বিনতি করেছি, কাকুতি বিনতি করেছি। আমার চাচি মারা গিয়েছে সদর হাসপাতালে, আমাকে করেছে গ্রেফতার। এই চোখের পানি কি আল্লাহ তাআলা আমার মতো তাওহীদের লক্ষ মানুষের চোখের পানি আছে না? মানুষের কথা বলেন না, কোনো আছে না? আজকের এই জালিম হাসিনাকে আল্লাহ কেন এই দেশ থেকে বিতাড়িত করবে না? আলেমদের জন্য সে আয়না ঘর তৈরি করে রেখেছিল। কথা বলেন, আয়না ঘরের ভিতরে এখানে যখন সাংবাদিকরা গিয়েছিল, এই আয়না ঘরের ভিতরে ছিল বুখারী শরীফের খণ্ড, এখানে ছিল মিশকাত শরীফের হাদিসের গ্রন্থ, এখানে ছিল নাসাই শরীফের গ্রন্থ, এখানে ছিল ইবনে মাজাহর গ্রন্থ, এখানে ছিল তাফসীরুল কোরআনের গ্রন্থ, এখানে ছিল কোরআন হাদিসের ব্যাখ্যার গ্রন্থ। কিন্তু ওখানে কোনো গীতা ছিল না, রামায়ণ ছিল না, জিন্দাবেস্তা ছিল না, যজুর্বেদ ছিল না, সামবেদ ছিল না, অথর্ববেদ ছিল না, ঋগ্বেদ ছিল না। কাজেই বোঝা যায় ওখানে সব ইমানদারদেরকে মারার জন্য
ওলামায়ে কেরামদের মারার জন্য প্রাণ প্রতিষ্ঠান করে আয়না ঘর তৈরি করা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই আয়না ঘর তৈরি করেছ, আল্লাহ তোমাদের অপমান করবে না করবে না? কথা বলেন করবে না করবে না? এই জন্য আহ্বান জানাচ্ছি, আমাদের হারানোর আর কিছু বাকি নাই। আমাদের নেতারা পাশের কাজটা জুড়েছে, আমাদের অনেক ভাইরা বন্ধুত্ব বরণ করেছে। আমরা দ্বিতীয় চাহিদা আবু সাইদ মুগ্ধর মতো আরেকটা তাজা যুবকের জীবন যাক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জালিম ফ্যাসিস্ট নমরুদিনী হাসিনা, এই ডাইনি হাসিনা এই 56,000 বর্গ মাইল ইসলামে কলঙ্কিত করার জন্য তার ষড়যন্ত্র কিন্তু বসে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এই চিন্ময় দাসকে দিয়ে তার বাড়ি তল্লাশি করে 985 কোটি টাকা পেয়েছে, 70 কেজি সোনা পেয়েছে, সব ওর শ্বশুর বাড়ির মনে হয় নাকি? কথা বলেন না কেন? এই জন্য আমাদের হারানোর আর কিছু বাকি নেই। আমাদের নেতারা ফাঁসির কাজটা ঝুলেছে, আমাদের ভাইরা বন্ধুত্ব বরং হয়েছে, আমরা অনেকেই ত্যাগের শিকার হয়েছি। সুতরাং আরেকটা আবু সাইদ, আরেকটার মুগ্ধর মতো আমার এই সোনার ছেলেদের এই জমিনে আর রক্ত আমরা দেখতে চাই না। কারা কারা হাত উঁচু করে দেখান, তারা নারায়ে তাকবীর।